জ্বালানি তেলের দাম বাড়ার পরেও কাটেনি সংকট গাজীপুরে কালিয়াকৈরে। আমি এই মুহূর্তে আছি কালিয়াকৈর বাইপাস এমএস ফিলিং স্টেশনে। আমরা সকাল থেকেই বিভিন্ন ফিলিং স্টেশনে ঘুরেছি এবং দেখেছি বিভিন্ন পেট্রোল পাম্পগুলোতে তেল সরবরাহ নেই বললেই চলে। সর্বশেষ আমরা যেটা দেখতে পেরেছি যে কালিয়াকৈর বাইপাস এমএস ফিলিং স্টেশনে এখান থেকে সকাল 7টা থেকে এ পর্যন্ত তেল দিচ্ছে। আমরা যতদূর আপনাদের দেখানোর চেষ্টা করব, যারা এই যে দীর্ঘ সময় ধরে লাইনে দাঁড়িয়ে তেল সরবরাহ করছে, মোটরসাইকেলে যারা তেল নিচ্ছে তাদের সাথে আমরা একটু কথা বলবো। তারা কখন থেকে এই ফিলিং স্টেশনে তারা সিরিয়াল দিয়ে আছে। আপনারা কতক্ষণ ধরে এখানে আছেন? আমরা আছি প্রায় 1 ঘন্টার উপরে হয়ে গেল ভাই, বৃষ্টিতে ভিজে। হ্যাঁ, বর্তমানে তেলের পরিস্থিতি নিয়ে আপনার কি মতামত? তেলের পরিস্থিতি নিয়ে মতামত, তেল আমরা এইভাবে সিরিয়ালে দাঁড়ায় থেকে পাচ্ছি না, তো ভালো লাগতেছে না ভাই। নিজের টাকাতে তেল কিনা চালাবো, তেল পাচ্ছি না, তো ভালো লাগতেছে না ভাই। ঠিক আছে ভাই। আপনি এখানে কতক্ষণ ধরে আছেন? প্রায় 1.5 ঘন্টা। তেল দাম বাড়ার পরও আপনারা যে তেল পাচ্ছেন না ঠিকমতো, এটা নিয়ে আপনারা এটা তো ভাই, তেলের যদি ক্রাইসিস না থাকে তাহলে তেল থাকবে না কেন, তাই না? তেলের ক্রাইসিস অবশ্যই আছে, যার জন্যই তো এই অবস্থা, তাই না? আমাদের একটাই দাবি, আগের মতো পরিস্থিতি ফিরে আসুক। আমাদের তেলের জন্য যেন কোথাও ঘন্টার পর ঘন্টা সিরিয়ালে দাঁড়ায় থাকতে না হয়, এটাই আমাদের দাবি। দর্শক আপনারা দেখতে পেলেন এখানে যারা বাইকার আছে, বাইকার তারা চাচ্ছে সরকারের কাছে তাদের চাষ আগে যেভাবে তারা রেগুলার তেল পেত ঠিক সেইভাবেই তারা তেল পেতে চায়। সময় এই সমস্যার সমাধান তারা চায়। বিলাল হোসেন বাঁধন, গণকণ্ঠ।